আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, আমি আজকে রান্নার রেসিপি নিয়ে আসি নাই, আমি এখানে একটা কড়াই পরিষ্কারের ভিডিও নিয়ে এসেছি। আমার হাতে কড়াইটা দেখি বুঝতে পারছেন কত তেল চিটে বা কালো হয়ে গেছে। এটা উনানে রান্না করি না, গ্যাসেই রান্না করি। তাহলেও আমরা প্রতিদিন যে গ্যাসেই রান্না করি, কড়াই চাটু এইভাবে তেল লেগে লেগে একটা কালো তেল চিটে ভাব চলে আসে। আর এটাকে পরিষ্কার করতে খুব কষ্ট করতে হয়, কিন্তু আমি খুব সহজভাবে এই বিনা পয়সা খরচা করে, বিনা ঝামেলায়, বিনা পরিশ্রমে আমি কড়াই পরিষ্কার করি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই কড়াই পরিষ্কার করার জন্য আমি এখানে আমার এই বাড়ির উঠোন থেকে অল্প কিছুটা মাটি কুপিয়ে নিয়েছি, আর সেই মাটিটা জল দিয়ে কাদা করে নিয়েছি। এখন এই যে কড়াইয়ের গায়ে কালো অংশটা আছে বা তেল চিটে, একেবারে এই কড়াইয়ের উপরে আমি এই কাদাটাকে লাগিয়ে দেব। আপনারা হয়তো বলবেন কড়াইটা এত নোংরা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কড়াইটা আমার নোংরা হয়েছে। আমি এই কড়াইটা আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো বলে ভিডিও বানাবো, তার জন্যই পরিষ্কার করি নাই। আমি আগে চাটু, লোহার কড়াই ঠিক একইভাবে আমি বাড়িতে পরিষ্কার করে নিই। ঠিক এইভাবে কড়াইয়ের পিছনে কাদাটা ঠিক একটু মোটা করে লাগিয়ে দিতে হবে। আমি যেভাবে লাগাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার পিছনের দিকটা কাদা লাগানো হয়ে গেছে। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এখন কড়াইয়ের ভিতরের অংশটাতে আমি কাদা ওই একইভাবে লাগিয়ে দেব। তাই দেখুন কত সুন্দরভাবে কাদাটা লেগে যাচ্ছে। একটু মোটা করেই কাদাটা লাগাতে হবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। ভিতরেও আমি ঠিক একইভাবে কাদাটা লাগিয়ে নিয়েছি। আর যে ডান্ডা দুটো আছে, এই ডান্ডা দুটো ধরছি, এই ডান্ডার মধ্যে আমি কড়াইয়ের ডান্ডার মধ্যে কাদা লাগাই নাই। আমি এখানে একটা উনানের উপরে এইভাবে উপর করে দিয়েছি। আর এই উনানটা পাইপ দেওয়া আছে। প্রথমে আমি এই উনানে হাঁড়িটা পোড়াতে এসেছিলাম, একটু হাই হিটে জাল করে পুড়িয়ে নেব। যাদের বাড়িতে উনান নেই তারা কিন্তু গ্যাসে এইভাবে উল্টিয়ে পুড়িয়ে নিতে পারেন, তাহলে খুব সুন্দর একইভাবে পরিষ্কার হবে। আপনারা চাইলে কমেন্ট করবেন, আমি পরের আমার ভিডিওতে আবার গ্যাসে এইভাবে বানিয়ে দেখাবো। একটা টাকাও খরচা হবে না, বিনা পরিশ্রমে কড়াই পরিষ্কার হবে। কিন্তু বন্ধুরা, এই উনানের মধ্যে ভালোভাবে জালটা হচ্ছিল না, যেহেতু এটা পাইপের, তাই আমি অন্য একটা বাইরে পড়ে থাকা একটা উনানে এটা গরম করে নেব। কড়াইটা ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। তাই দেখুন আমার কড়াই, উনানের দিকে কেউ তাকাবেন না, উনানটা পড়ে থাকা, ব্যবহার করা নেই, তার জন্য এরকম অবস্থা। আমি জাল করে নিয়েছি। এই দেখুন এখন আমি বন্ধ করে দিয়েছি, কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। পাশে যে ডান্ডাগুলো আছে সেগুলো দেখুন কত সুন্দরভাবে সাদা হয়ে গেছে। 10 মিনিট এভাবে রেখে দেব, ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন ডান্ডাগুলো আপনি সাদা হয়ে গেছে। হালকা গরম আছে, আমি এখন এটা নামিয়ে নেব। আর এই মাটিগুলো যে লাগিয়েছি, কাদাগুলো, এগুলো ঠুকে ছাড়াতে হবে না, অটোমেটিক ছেড়ে যাবে। এই যে এদিকে তুলে দিয়েছি, ছেড়ে গেছে, উপর করে দিয়েছি, আবার সব ছেড়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেছে। আর তেল চিটেগুলো পুরোটাই পুড়ে গেছে।
এখন হয়তো হালকা কালো ভাবটা রয়েছে। এই দেখুন আমি এক হাতে ভিডিও বানাচ্ছি, তার জন্য দেখানো সুবিধা হচ্ছে না। এক হাতে আলতোভাবে হাত দিলেই এগুলো ছেড়ে যাচ্ছে। ভিতরটাও ঠিক একইভাবে পরিষ্কার করা যাবে। আমি এখানে যে হাঁড়ি মাজার যে চোঁচটা পাওয়া যায়, এই চোঁচ দিই হালকাভাবে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে। এক হাতে ভিডিও বানাচ্ছি আর এক হাতে হালকা করেই ঘষছি। এই দেখুন বন্ধুরা, খুব একটা গায়ে বল প্রয়োগ করতে হবে না, হালকাভাবে। আমি এখন কোনো সাবান ব্যবহার করি নাই। এইভাবে হালকা ঘষে দিলে কালিটা উঠে চলে যাচ্ছে। এই দেখুন কত সুন্দরভাবে। আমি পরে যে থালা ধোয়া সাবান আছে ওই সাবান দিয়ে একটু পরিষ্কার করে নেব, তাহলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে। এখন আমি একটু থালা ধোয়া সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখনও যে ভিতরটা, আমি এখনও ভিতরটা হাত দিই নাই, ভিতরটাও ওই একইভাবে পরিষ্কার করে নেব। যেহেতু এক হাতে ভিডিওটা বানাচ্ছি, এটা হচ্ছে না, আমি এখন ক্যামেরাটা রেখে তারপর আর একটু ঘষে দেব, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এই কালো দাগগুলো থাকবে না, পাশে এই দাগগুলোও থাকবে না বন্ধুরা। একটু ভালো করে ঘষে দিলে ভিতরটাও পরিষ্কার হয়ে যাবে। ঠিক এইভাবে আমি এখন থালা ধোয়া যে সাবান আছে আমরা নিত্য প্রয়োজনে ব্যবহার করি, ওই সাবানটাই একটু নিয়েছি। এভাবে একটু ঘষে দিচ্ছি, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এই ভিতরের অংশটাও একটু ঘষে দেব, তাহলে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা। আমার এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো সোডা, কোনো বেকিং পাউডার, ভিনেগার কিচ্ছু ব্যবহার করতে হবে না বন্ধুরা। আবার দেখা হবে পরের ভিডিও।